الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. সম্মানিত শ্রোতাগণ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর একটি সভাতে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। যার প্রশংসা করে কখনো শেষ হবার নয়, তাই আমরা খুব সংক্ষেপে তার প্রশংসা করে থাকি। আসুন সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ্য করি দরুদ ও সালাম নাযিল হোক আমাদের রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই সভায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে পিতামাতার প্রতি একজন সন্তানের দায়িত্ব কি এবং পিতামাতার একটা সন্তানের উপরে তাদের দায়িত্ব কি, এ বিষয়ে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা জানি যে কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে উল্লেখ করেছেন, ও হে পৃথিবীবাসী, তোমরা একটু ধ্যান দাও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, একটু স্মরণ করো, আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম বনি ইসরাইলের থেকে। কি প্রতিশ্রুতি নিয়েছিলাম? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে মানুষ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারপরে পরে তোমাকে তোমার মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো এক জায়গায় বলেন, আসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, তোমাকে যদি মানুষেরা প্রশ্ন করে আমরা কি খরচা করব, কি ব্যয় করব, আর কোথায় ব্যয় করব, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন। হে রাসূল বলেন, কুল মা আনফাক
আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হে মানুষ, তুমি তোমার সম্পদ থেকে খরচা করবে, কার জন্য খরচা করবে, কোথায় খরচা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার পেছনে খরচা করতে হবে। সম্মানিত শ্রোতা, আমরা আগের আয়াতটিতে এটা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার এত মহত্ব, আমার এত গুরুত্ব যে আমার সারা পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। তারপরে বলতে এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাঁচার কথা বলতে পারতেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলতে পারতেন, জান্নাত যাওয়ার কথা বলতে পারতেন, রাসূলকে মানার কথা বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে মানুষ, তোমার মাতা পিতার সাথে তুমি সৎ ব্যবহার করো। দ্বিতীয় আয়াতে আমরা যেটা জানতে পারলাম, মানুষ যদি প্রশ্ন করে আমরা কি খরচা করব, কি ব্যয় করব, কোথায় ব্যয় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সম্পদ তুমি অর্জন করেছো, যে সম্পদ তুমি ইনকাম করেছো, ওই সম্পদ থেকে ব্যয় করবে। কোথায় ব্যয় করবে? সর্বপ্রথম মাতা পিতার জন্য ব্যয় করতে হবে, এটা বুঝতে পারলাম। তৃতীয় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসাতে 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে মানুষ, আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। হে মানুষ, আমার ইবাদত করো, আমার ছাড়া আর কারো শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পরে মা বাবার সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। সূরা আনআম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, তাআলাউ মা আতলু আলাইকুম হারামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন যে হে মানুষেরা শোনো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই দুনিয়াতে হারাম করে দিয়েছেন। এখানে হারামের বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন মানুষদেরকে ডেকে বলো, আসো তোমাদেরকে কিছু শোনায় যা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছে। তার মধ্যে প্রথমে বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। অনেকের এই আয়াতগুলো শুনে মনে হচ্ছে কি বলছে, একই কথা বারবার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ তো কথা শুনলাম। মানুষ হয়তো ভাবছে, এক জায়গায় বসে বসে ভাবছে কি ভাই কি বলছে, একই কথা বারবার, আমি একই কথা বারবার আপনাকে গুরুত্ব বোঝার জন্য বলছি, কারণ পরে আসবে। এখন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সন্তানের দায়িত্ব কি, একজন পিতা মাতার জন্য কতটা সে হক রাখে, কতটা পিতা মাতা হক রাখে যে তার সন্তান তার সেবা করবে, সেটা বোঝানোর জন্য এত কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে মানুষ শুধুমাত্র ইবাদত করবে তো আমারই করবে, তাছাড়া অন্য কারো করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা তোমার কাছে পৌঁছে এমন অবস্থা যে তাদের দুজনের একজন অথবা দুজনে
বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদেরকে উফ শব্দটিও বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো, তাদের সাথে সম্মানসূচকভাবে কথা বলো। তারপরে আয়াতে বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, এবং তাদের জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও, নত করে দাও তাদের জন্য তোমার বিনয়ের ডানাগুলো। যদিও মানুষের ডানা নেই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? আমরা যদি আয়াতটির দিকে লক্ষ্য